দীর্ঘ করব না আমার বক্তব্য। আপনারা যারা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, আমাদের আহ্বানে এখানে আসার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন গত সপ্তাহে আপনারা নিশ্চয়ই খবর দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনগুলো শুরু হয়েছে, রাকসু নির্বাচন শুরু হয়েছে। এবং আপনারা জানেন সেখানে যে বৈষম্য বিরোধী মানে বাকশাসের যে সমর্থিত যে প্যানেল ছিল তারা সেরকম আশানুরূপ ফল করতে পারে নাই। এবং বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্ন পত্রপত্রিকায় বা টেলিভিশনের টক শোতে এটাকে বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে। এবং আমরা অনেকের কাছে বলতে শুনছি যে ছাত্রদের রাজনীতি শেষ হয়ে গেছে, এনসিপি শেষ হয়ে গেছে, এনসিপি হারায় যাবে। এই দুইটা নির্বাচনকে কেন্দ্র করেই সবাই এক ধরনের মূল্যায়ন করছে। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই এবং স্পষ্ট করে বলতে চাই, অল্প কয়েকদিনের রাজনীতি করার জন্য এনসিপির জন্ম হয় নাই। এনসিপি কোনো নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির জন্ম হয় নাই। এনসিপি যাদের হাতে, যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের হাতে, তরুণদের হাতে এনসিপি আছে, সেই এনসিপি আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূর পর্যন্ত, যে জনগণের দাবির সাথে একমত। আপনারা যে জুলাই আগস্টে হাসিনাকে ফেলে দিয়েছেন, শুধু হাসিনাকে ফেলার জন্য এতগুলো মানুষ জীবন দেয় নাই। মানুষ জীবন দিয়েছে, মানুষ চোখ হারিয়েছে, পা হারিয়েছে, আহত হয়েছে, জীবন বিপন্ন হয়েছে, যাতে আরেকটা হাসিনা তৈরি না হয়, যাতে আরেকটা হাসিনা না আসে। আমি খুব সহজ করে বলি, এই হাসিনার মতো ফ্যাসিস্ট হওয়ার সব উপকরণ এই সংবিধানে আছে, বিদ্যমান সংবিধানে আছে। এনসিপি কেন একটা নতুন সংবিধানের দাবিতে একেবারে অটল? কারণ এই সংবিধানের যে নিয়ম, সেখানে যে ক্ষমতায় যাবে, যে প্রধানমন্ত্রী হবে, সে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে যাবে। তাকে আর কেউ জবাবদিহিতার অধীনে আনতে পারবে না। এজন্য এনসিপি বারবার এই সংবিধান পরিবর্তনের কথা বলছে। এবং কিভাবে? গণপরিষদ নির্বাচনের মাধ্যমে। যে গণপরিষদ নির্বাচনে আপনাদের প্রত্যেকটা পাড়া মহল্লা, প্রত্যেকটা বাড়ির ভোটাররা আপনারা ভোট দিতে পারবেন, আপনাদের মত জানাতে পারবেন। শুধুমাত্র রাজনৈতিক দলের মানুষজন, শুধুমাত্র রাজনীতিবিদরা, কয়েকজন রাজনীতিবিদ সলা পরামর্শ করে আপনাদের সংবিধান তৈরি করার এখতিয়ার রাখে না। এটার এখতিয়ার শুধুমাত্র আপনাদের। এবং এই কথাটা জনে জনে সব জায়গায় একমাত্র বলে বেড়াচ্ছে এনসিপি। এনসিপি স্বপ্ন দেখে যে আমরা মুখে, আপনারা যে বিগত দিনগুলোতে শুনে আসেন, সব ক্ষমতার অধিকার জনগণ, এটা এরা মুখে রাখে। কিন্তু এখন আমরা আপনাদের ক্ষমতা আপনাদেরকে ফেরাই দিতে চাই। কিভাবে আমরা সেটা ফেরাই দিব? আপনাদের ভোটকে ক্ষমতাধর করে, আপনাদের ভোটে, বিগত দিনে আপনারা ভোট দিতে পারেন নাই, আপনারা রায় জানাতে পারেন নাই। 3টা নির্বাচন কিন্তু হয়েছে, সবকিছু কিন্তু কাগজে কলমে লেখা ছিল, কিন্তু আপনাদের কোনো অধিকার ঠিক মতো আপনারা ভোগ করতে পারেন নাই। আপনারা এই যে এখন বিভিন্ন আপনাদের যে প্রশাসন, স্থানীয় প্রশাসন আছে, জেলা উপজেলা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, এই যে আমার ভাই মেয়রের কথা বললো, তারা কিন্তু সব জায়গায় আছে। কিন্তু তারা কি করেছে? আপনাদের হক মেরে খেয়েছে। আপনারা সেটা টেরও পান নাই, আপনারা তাদেরকে সার করে গেছেন। তারা এমন ভাবে হুকুমদারি হিসেবে আপনাদের সামনে এসেছে, আপনারা মনে করেছেন তারাই সর্বোচ্চ ক্ষমতার অধিকার। না, আপনারা সর্বোচ্চ ক্ষমতার অধিকার। তারা বাধ্য আপনাদের সেবা করতে, কিন্তু সেটা নাই করে দিয়েছে। যারা স্থানীয় প্রশাসনে আছে, যারা আপনাদের সেবা করবে, যারা আপনাদের হুকুমের গোলাম হবে, তারা হয়ে গেছে আপনাদের মালিক। এই সংবিধানে যারা সরকার, যে ক্ষমতায় যায়, যারা সরকারি দল গঠন করে, তারা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়। আমরা এখন নতুন দল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই নতুন দল, এই ছোট দলটাই এখন বলছে যেটা আপনাদেরকে সাথে নিয়ে বড় হবে। আমরা বারবার ব্যর্থ হব, যতবার ব্যর্থ হব পরের বার আমরা দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে আসব। আমরা মরার আগে
করব না, আমরা ভাঙবো না, আমরা আপনাদেরকে ছেড়ে যাব না। আপনারা এই ধরনের একটা দুইটা ক্যাম্পাসের নির্বাচনকে ভিত্তি করে এই মিডিয়ার প্রোপাগান্ডায় বিশ্বাস করবেন না। এনসিপি হারায় যাওয়ার জন্য আসে নাই। গত 50 বছরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে অচল অবস্থা হয়েছে, যে জঞ্জাল হয়েছে, যে কমপ্লেক্স, যে কুটিল একটা সিচুয়েশন হয়েছে, সেটা এই এনসিপির হাত ধরে ইনশাল্লাহ পরিষ্কার হবে। এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের সময় লাগবে, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আমরা স্বীকার করছি, কিন্তু আমরা হাল ছাড়বো না। আমরা ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই কথা বলবো। এবং সব দলের মানুষ কিন্তু বলে যে নিজ দলের মানুষও দুর্নীতিবাজ হলে আপনারা পুলিশে ধরায় দিবেন, কিন্তু আমরা সেটা বলছি না, আমরা সেটা করে দেখাচ্ছি। আমাদের দলে কোনো একক নেতা নাই। আমাদের দলে 10টা পরিবার থেকে 20টা পরিবার থেকে ছেলে মেয়েরা উঠে এসেছে। কোনো একটা পরিবারের থেকে এখান থেকে উঠে আসে নাই। এখানে আমরা ঢাকায় বসে আপনাদেরকে নেতৃত্ব দিব তা না। আমাদের উদ্দেশ্য এইখান থেকে নেতৃত্ব তৈরি হয়ে ঢাকায় যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে এটা। আমরা এখান থেকে খুঁজে বের করে আনবো, কিন্তু আমাদের সময় লাগবে। কোনো কিছু ওভারনাইট হয় না। এক রাতের মধ্যে 15 বছরের জঞ্জাল পরিষ্কার করতে 15 মাস সময় যথেষ্ট না। এবং আমাদের অনেক বাধা, আমাদেরকে ভুলভাবে দেখানো হচ্ছে। আমাদেরকে একটা এই ডাকসু নির্বাচনের পরেই বলা হচ্ছে যে এনসিপি হারায় যাবে। আমরা সেটা নিশ্চিত করব। আমরা সেটার জন্য কোনো নিজের স্বার্থের জন্য না, কোনো দলীয় স্বার্থের জন্য না, আপনাদের স্বার্থের জন্য এই ছেলে মেয়েরা জীবন দিয়ে রক্ত দিয়ে দেখিয়েছে এবং সেই ওয়াদা, সেই ধারাবাহিকতা আমরা রক্ষা করব। সেই মুক্তিযুদ্ধের পর থেকে সবাই মুক্তিযুদ্ধের কথা বলে 72 সংবিধানে হাত দেয় না। যে এখানে মুক্তিযুদ্ধের কথা লেখা আছে ভুল। ওই সংবিধানে মুক্তিযোদ্ধারা যে কারণে জীবন দিয়েছে সেটা ওই সংবিধানে প্রতিফলিত হয় নাই, খালি লেখা আছে, ওটা প্রতিফলিত হয় নাই। যার কারণে বারবার আমাদের দেশে গণ অভ্যুত্থান হয়। 90-এ আপনারা দেখেছেন মানুষ জীবন দিয়েছে, 24-এও আপনারা দেখেছেন। এবং যদি এই সংবিধান নতুন ভাবে আপনাদের ভোটে গণতান্ত্রিক সংবিধান যদি আমরা আবার আনতে না পারি, তাহলে এই রক্তপাত কখনো বন্ধ হবে না। এক সরকারি দল আসবে, তারা আপনাদেরকে বুঝাই যাবে, তারা আপনাদেরকে বিভ্রান্ত করে যাবে, আমাদেরকে বিভিন্ন ধর্মের নামে, বিভিন্ন নামে আমাদেরকে যুদ্ধে ব্যস্ত রেখে তারা সব ব্যাংক খালি করবে। যেভাবে হাসিনা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, একটা ব্যাংকও নাই যেটা হাসিনাদের দোসর, হাসিনার সাম্রাজ্য থেকে মুক্ত হয়েছে। হাজার হাজার কোটি টাকা আপনাদের হকের টাকা তারা পার করেছে, শেষ করেছে, পাচার করেছে। এখন কিন্তু তারা কি করে? আমাদেরকে বিভ্রান্ত করে রাখে, আমাদেরকে আপনাদের মুখোমুখি করিয়ে দেয়। তারা বিভিন্নভাবে এই যে বিভিন্ন প্রশাসন, জনপ্রশাসন, সব জায়গায় সরকারি দলের যারাই ক্ষমতা যায় তাদের নিজেদের লোক বসায় দেয়। বসাই দিয়ে কিভাবে বিরোধী মতকে তারা আপনাদের কাছে পৌঁছাতে দিবে না সেই চেষ্টা তারা করে, এবং নিজেরা যাতে লুট করে খেতে পারে সেই ব্যবস্থা করে। এনসিপি বলছে সেই অবস্থা থেকে আপনাদেরকে আমরা মুক্ত দিব এবং এই দেশকে আমরা মুক্তি দিব। কারণ আপনাদেরকে সবাই বলে আপনারা সংবিধান বুঝেন না, আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন না, কিন্তু আপনারা শুধু এটুকু তো বুঝেন যে প্রধানমন্ত্রীর হাতে সর্বোচ্চ ক্ষমতা, আমেরিকার প্রেসিডেন্টের কাছেও এত ক্ষমতা নাই। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা সংবিধান না, আপনারা সব বুঝেন, আপনারা সবকিছুই বুঝেন। আপনারা যদি না বুঝতেন তাহলে আপনারা জুলাইয়ে গুলির সামনে দাঁড়াতেন না, আপনারা রাস্তায় নেমে আসতেন না। এবং এনসিপি এই আপনাদের এই ইচ্ছাটাকেই, আপনাদের এই আকাঙ্ক্ষাটাকেই মনে প্রাণে ধারণ করে এবং সেটাকে তারা রাজনৈতিক রূপ দিয়ে আমরা একটা নতুন সংবিধানের দাবি নিয়ে সব সময় সরব থাকব। এবং এনসিপির হাত ধরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আপনারা বিভিন্ন নিউজ